যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে, মসজিদে যতদিন পর্যন্ত একটা ইট থাকবে, মাদ্রাসায় যতদিন পর্যন্ত একটা ইট থাকবে, যতদিন পর্যন্ত এই সিমেন্ট বাড়ি রডগুলো এই প্রতিষ্ঠানে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সব দিতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই দান কি আমাদের বৃথা যাবে? তাহলে যদি বৃথা না যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনারা কাল কিয়ামতের দিবসে পাবেন, বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না। এ দান যদি দেন, এটা আমিও নিয়ে যাব না। অনেকে বলছে, ইমাম সাহেব বলছে, অনেক গড়বড়, হ্যাঁ অনেক ব্যাপার আছে। আমি দানের লিস্টটা দেখেছিলাম, মসজিদের সামনে লাগানো হয়েছে। ওই দান যে পরিমাণ দিচ্ছেন, ওই দানে কিন্তু এই প্রতিষ্ঠানের ছাড় উঠবে না। আপনারা একটু সচেষ্ট হন, এই প্রতিষ্ঠানের ছাদটা তোলার জন্য আপনারা সচেষ্ট হন। আল্লাহ পাকের ফরমে, আল্লাহ পাকের হুকুমে ইনশাআল্লাহুল আজিজ এই ছাদ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণা করলেন কত? 6 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা দিনের দিনে ওটা হয়েছিল 30,000 টাকা। তাহলে অনেক হয়ে গেছে, আর তুলতে হবে না। কি আর তুলতে হবে না? এভাবে এগোবে, একটু সচেষ্ট হন না। তুলবেন না ইসলামিক প্রতিষ্ঠানটাকে তুলবেন না, গড়ে তুলতে পারবেন না এই ঈদগাহ ময়দানটাকে? আপনারা তো পারবেন যদি সচেষ্ট হন, পারবেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে দেখুন একটু। অন্যান্য জায়গায় নন্দীগ্রামে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সেগুলোর দিকে তাকিয়ে দেখুন আমরা কত পিছিয়ে আছি। কতদিন থাকবো এইভাবে পিছিয়ে? আমরা তো বলে হেঁটে যাচ্ছি, পাচ্ছি না। আপনারা দেন, সচেষ্ট হন। আপনারা কি দেবেন না? দেন না। নিয়াত করুন না, কে দেবেন বলুন না। প্রথম নাম্বারে নাম বলুন না, কে দেবেন? একটা মোটা অঙ্কের টাকা বলুন না। বলবেন না কেউ নাকি নিয়াত করেছেন, যে বাড়ি থেকে নিয়াত করে এসেছে, আজকে বলবোই না। যতই বলুক, বলে হেঁটে যাক, বলবোই না। প্রথম স্টার্ট করছি, আমি 500 টাকা দিচ্ছি। নারায়ণ তাকবীর, আপনি হাত তুললেন, নাম বললেন। আকরাম ভাইয়ের উপরে 1000 টাকা। নারায়ণ তাকবীর। বলুন, আর কেউ বলুন। আমি শুনেছি এখান থেকে দান অন্য জায়গায় যায়, মোটা অঙ্কের দান অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, কিন্তু এই ঈদগাহে আসছে না। কারণ কি? খলিল খান সাহেব ওয়াদা ছিল, এক বছর শুনেছে 300 নারায়ণ তাকবীর।